শীত নেমেছে, পাহাড়ের গায়ে বরফ জমছে ধীরে ধীরে। বাতাস ঠান্ডা, খাবার প্রায় নেই। জঙ্গলের অন্য প্রাণীরা খাবারের খোঁজে ছুটছে দিক বিদিক। কেউ দক্ষিণে চলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে অনাহারে। কিন্তু এক বিশাল প্রাণী ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকে বসে আছে। সে জানে সামনে আসছে দীর্ঘ কঠিন শীত। সে দৌড়াবে না, সে শিকার করবে না, সে প্রায় নড়বেও না। তবুও সে বেঁচে থাকবে। এই প্রাণীটা হলো ভাল্লুক। মানুষ যদি 2 মাস বিছানায় না নড়ে থাকে, তার পেশি শুকিয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে পড়ে। কিন্তু ভাল্লুক প্রায় 6 মাস না খেয়ে না নড়ে থেকেও বসন্তে আগের মতোই শক্তিশালী হয়ে বের হয়ে আসে। কিন্তু কিভাবে? চলুন তাহলে গুহার ভেতরে ঢুকে দেখি তার শরীরের ভেতরে আসলে কি ঘটে। ভাল্লুক মূলত কয়েক শ্রেণীর হলেও আজ আমরা কথা বলবো আমেরিকান ব্ল্যাক বিয়ার এবং গ্রিজলি বিয়ার নিয়ে। শীত শুরু হওয়ার আগে ভাল্লুকের জীবন একেবারে বদলে যায়। সে অস্বাভাবিকভাবে খেতে শুরু করে। ফল, মাছ, ছোট প্রাণী যা পায় তাই খায়। দিনে প্রায় 20,000 ক্যালোরি পর্যন্ত গ্রহণ করতে পারে। তার শরীরে চর্বি জমতে থাকে। এই চর্বি হবে তার ভবিষ্যতের জ্বালানি। শীত পুরোপুরি নেমে এলে সে গুহায় ঢুকে পড়ে। বাইরে বরফ, ভেতরে অন্ধকার। ধীরে ধীরে তার শরীর এক অদ্ভুত অবস্থায় যেতে শুরু করে। অনেক বিজ্ঞানী এই অবস্থাকে পুরোপুরি ঘুম বলেন না, বরং বলেন টর্পর, অর্থাৎ এক ধরনের গভীর শক্তি সংরক্ষণ মোড। তার হার্ট রেট একেবারেই কমে যায়। সাধারণ সময়ে মিনিটে 40 থেকে 50 বার ধুকপুক করা হৃৎপিণ্ড নেমে আসে প্রায় 8 থেকে 10 বার পর্যন্ত। শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায়। মেটাবলিজম প্রায় অর্ধেকেরও বেশি কমে যায়। তার শরীর যেন বলছে, এখন বাঁচার জন্য শুধু প্রয়োজনীয় কাজগুলোই চলবে। কিন্তু এখানে রহস্যের শুরু। কারণ মানুষ যদি এতদিন অচল থাকে, তার পেশি ভেঙে যেতে শুরু করে। শরীর প্রোটিন ভাঙে, পেশি ছোট হয়ে যায়। কয়েক সপ্তাহেই শক্তি কমে যায় ভয়াবহভাবে। কিন্তু ভাল্লুকের ক্ষেত্রে সেটা ঘটে না। গুহার ভেতরে সে প্রায় নড়াচড়া করে না, তবুও তার পেশি প্রায় অক্ষত থাকে। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। তারা দেখেছেন ভাল্লুকের শরীর প্রোটিনকে ভিন্নভাবে ব্যবহার করে। সাধারণ প্রাণীর মতো সে অতিরিক্ত নাইট্রোজেন বর্জ্য হিসাবে বের করে দেয় না, বরং তার শরীর সেই ভাঙা উপাদানগুলোকে আবার রিসাইকেল করে। ভাবুন তো, নিজের শরীরের ভাঙা অংশকে আবার জোড়া লাগিয়ে ব্যবহার করছে সে। এই প্রোটিন রিসাইক্লিং সিস্টেমের কারণে পেশি সম্পূর্ণ ভেঙে পড়ে না। এটা যেন প্রকৃতির তৈরি এক নিখুঁত বায়োলজিক্যাল লোভ। আরও অবাক করার বিষয় হলো, ভাল্লুক এই সময় প্রায় প্রস্রাবও করে না। সাধারণ প্রাণীর শরীরে বর্জ্য জমলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে, কিন্তু ভাল্লুকের শরীর সেই বর্জ্যকে পুনরায় কাজে লাগায়। এটা শুধু শক্তি বাঁচানো না, এটা বুদ্ধিমান শক্তি ব্যবস্থাপনা। এখন আসি হাড়ের কথায়। মানুষ দীর্ঘদিন হাঁটাচলা না করলে হাড়ের ঘনত্ব কমে যায়। মহাকাশে থাকা নভোচারীরাও এই সমস্যায় ভোগেন। কিন্তু ভাল্লুকের ক্ষেত্রে হাড়ের ক্ষতি খুব কম হয়, কারণ তার শরীর হাড় ভাঙার প্রক্রিয়া কমিয়ে দেয় আর তৈরির প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে না। ফলে শীত শেষে সে দুর্বল কঙ্কাল নিয়ে বের হয় না, বরং প্রায় আগের মতোই শক্তিশালী থাকে। শীতের এই সময় তার একমাত্র জ্বালানি হলো শরীরের জমে থাকা চর্বি। চর্বি ভেঙে শক্তি তৈরি হয়। শরীর কেটন ব্যবহার করে দীর্ঘ সময় টিকে থাকে। তাপমাত্রাও সামান্য কমে, কিন্তু পুরোপুরি পড়ে যায় না। কারণ যদি শরীর খুব বেশি ঠান্ডা হয়ে যায়, তাহলে আবার জাগতে অনেক বেশি শক্তি লাগবে। সবকিছুর হিসেব করে যেন শরীর নিজে নিজেই ব্যালেন্স করে নেই। কিন্তু গল্প এখানেই শেষ না। সবচেয়ে অবাক করা বিষয়, মা ভাল্লুক এই অবস্থাতেই বাচ্চা জন্ম দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। গভীর টর্পর অবস্থায় থেকেও সে শাবকের জন্ম দেয়। ছোট্ট, অন্ধ, অসহায় শাবক জন্মায় বরফে ঢাকা পৃথিবীর মাঝখানে, গুহার অন্ধকারে। মা ভাল্লুক পুরোপুরি জেগে ওঠে না, তবুও তার শরীর জানে কি করতে হবে। সে বাচ্চাকে দুধ খাওয়ায়, যত্ন নেই, অথচ এখনও পূর্ণ শক্তিতে সে জেগে ওঠেনি। প্রকৃতির এই সমন্বয় এত নিখুঁত যে বিজ্ঞানীরাও অবাক। এখন ভাবুন তো, যদি মানুষ এই রহস্য পুরো বুঝতে পারে, তাহলে কেমন হবে? যদি আমরা জানতে পারি কিভাবে পেশি নষ্ট না করে দীর্ঘ সময় স্থির থাকা যায়, তাহলে হয়তো প্যারালাইসিস রোগীদের চিকিৎসায় বিপ্লব আসতে পারে। দীর্ঘমেয়াদী অস্ত্রোপচারের সময় শরীর সুরক্ষিত রাখা সম্ভব হতে পারে। এমনকি ভবিষ্যতের মহাকাশ ভ্রমণেও মানুষ দীর্ঘ সময় স্লো মোডে থাকতে পারবে।
ভালুক শুধু জঙ্গলের এক শক্তিশালী প্রাণী না, সে প্রকৃতির তৈরি এক জীবন্ত ল্যাবরেটরি। বসন্ত এলে বরফ গলতে শুরু করে, গুহার ভেতরে নড়াচড়া বাড়ে, ধীরে ধীরে হার্ট রেট বাড়তে থাকে, শ্বাস গভীর হয়, পেশিতে আবার শক্তি ফিরে আসে। একদিন সে গুহা থেকে বের হয়, দেখতে ঠিক আগের মতোই, বিশাল, শক্তিশালী এবং প্রস্তুত। কেউ বুঝতেই পারে না এই প্রাণীটি গত 6 মাস প্রায় না খেয়ে না নড়ে কাটিয়েছে। তার শরীর যেন বলছে, আমি টিকে থাকার জন্য তৈরি। প্রকৃতি অনেক প্রাণীকে শক্তি দিয়েছে, কিন্তু ভাল্লুককে দিয়েছে এক অন্যরকম উপহার, নিজের শরীরকে থামিয়ে রেখে আবার নিখুঁতভাবে চালু করার ক্ষমতা। এটাই তার আসল শক্তি। ভাল্লুক শুধু শক্তির প্রতীক না, সে হলো বুদ্ধিমান টিকে থাকার প্রতীক। আর হয়তো একদিন মানুষের ভবিষ্যতের চাবিকাঠিও লুকিয়েছে তার গুহার ভেতরে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম আরও মজাদার এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।